অক্ষয় কুণ্ডু, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের ছাত্র, বাংলা বিভাগের আমি ছাত্র, ফোর্থ সেমিস্টারের। আমি ডক্টর প্রদীপ বন্দ্যোপাধ্যায় অ্যাওয়ার্ডটি জিতেছি 2026-এ। এই অ্যাওয়ার্ডটির মূল উদ্দেশ্যই হলো আমাদের যে চিন্তাভাবনা বা আমাদের যে নৈতিক বিষয় সেইটিকে তুলে ধরা, অর্থাৎ আমরা কিভাবে সমাজ সম্পর্কে ভাবছি বা পরবর্তী প্রজন্ম, পরবর্তী যে আমাদের যুগ সেটা যাতে ভালো হয় বা সেইটা যাতে নৈতিক দিক থেকে সম্পন্ন হয়, সেইটাই হচ্ছে এই অ্যাওয়ার্ডটার মূল উদ্দেশ্য। এই অ্যাওয়ার্ডটা আমাদের যে কোনো সাবজেক্ট বা যে কোনো বিষয়ের এক্সপার্ট নলেজ দিয়ে বিচার হচ্ছে না। মেন যেটা দেখা হচ্ছে সেটা হচ্ছে সামাজিক নৈতিকতা, আমার ডিসিপ্লিন এবং আমার সততা, যেটা এই বিষয়গুলোর উপরেই মেনলি গুরুত্ব দেওয়া হচ্ছে, কোনো সাবজেক্ট ওয়াইজ নলেজের উপরে নয়। তো স্যারের কাছ থেকে আমি এই প্রাইজটা পেয়েছি এবং স্যার নিজে অত্যন্ত ভালো মানুষ। আর বিষয়টিকে আমার অনেক বিষয়গুলো আমি বলতে পারি, যেটা একদম অবশ্যই। আচ্ছা, আমার সাথে যে বিষয়টা ঘটেছিল, পরীক্ষা যখন হয়েছে, স্যার মেনলি আমাদের অনলাইনে পরীক্ষাটা ছিল। তো প্রথমে অ্যাপ্লিকেশন ছিল না। আচ্ছা, প্রথমে অ্যাপ্লিকেশন করতে হয়েছে, দিয়ে অ্যাপ্লিকেশনের পর সিলেক্ট করেছেন স্যার, যাদের তিনি যোগ্য মনে করেছেন তাদের সিলেক্ট করেছেন। এবং সিলেকশনটা অবশ্যই উনি নলেজ বেসিসে বা কার কত ডিগ্রি রয়েছে তার বেসিসে একদমই করেননি। বিষয়টা সম্পূর্ণ ছিল আমরা সমাজের প্রতি কতটা দায়িত্বশীল বা কে কোন দিকটাকে গুরুত্ব দিচ্ছে। যেরকম আমি একটা বিষয় উল্লেখ করেছিলাম যে আমি প্রাইভেট টিউশন পড়াই। তো সেক্ষেত্রে অনেক বাচ্চা আসেন যার বাবা নেই বা যার হয়তো অর্থনৈতিক অতটা সামর্থ্য নেই। তো আমি চেষ্টা করি তাদেরকে ফিসটা হয়তো একটু কম নেওয়ার, বা কারোর থেকে হয়তো নিও না, এরকমও স্টুডেন্ট রয়েছে। তো 10 জনের মধ্যে সে হয়তো একজনে পড়ে গেল, যাই হোক সেটা অসুবিধা হয় না। সেই বিষয়টা উল্লেখ করেছিলাম। এরকম যারা করেছিলেন তাদের সেই বিষয়গুলো দেখেই স্যার তাদেরকে সিলেক্ট করেছিলেন। এবং সিলেক্ট করার পরে আমাদের প্রথমত একটা গ্রুপে জয়েন করানো হয়। তারপর গ্রুপে জয়েন করার পরে আমাদের বিভিন্ন পরীক্ষা থাকে। প্রথমে পরীক্ষা হয়েছিল একটা, পরীক্ষাটা বিষয়টা ছিল যে একটা বড় কোশ্চেন, অর্থাৎ ছিল 20 নম্বরের কোশ্চেন ছিল 5টা, আর আমাদের এমসিকিউ ছিল সম্ভবত 5টা। তো এমসিকিউ এর ক্ষেত্রে টাইম অত্যন্ত কম ছিল এবং ব্রড কোশ্চেনের ক্ষেত্রে অনেকটা টাইম ছিল, এবং ব্রড কোশ্চেনগুলো বেশ সিচুয়েশন বেস ছিল, অর্থাৎ আমরা বিভিন্ন সামাজিক যে সিচুয়েশন সেইগুলোর প্রতি কী রিয়্যাক্ট করছি সেই বিষয়টাকে দেখা হয়েছে। তো আমার ক্ষেত্রে যেটা ঘটেছিল, আমি ব্রড কোশ্চেনগুলো লিখেছিলাম প্রত্যেকটায়, কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে আমার মাইনাস হয়ে গেছিলো, অর্থাৎ এমসিকিউগুলো ভুল হয়ে গেছিলো। তার বিষয়টা হচ্ছে অত দ্রুততার কারণে আমি এমসিকিউগুলো সঠিকভাবে পড়তে পারিনি। আর না পড়লেও